আমাদের স্কুলের সন্তানদের খাবার দেবে ইসকন এবং আমাদের এই মুহূর্তের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওনারা এই পাইলট প্রজেক্ট ইসকনের হাতে তুলে দিয়েছে। হ্যাটস অফ, খুব ভালো একটা কাজ। আমি খোঁজ খবর রাখছি এই বিষয় নিয়ে এবং আমার হাতে একটা ইনফরমেশন এসছে যে কলকাতার, শুধু কলকাতার নয়, মানে আমাদের বাংলার স্কুলে যে মিড ডে মিল খাওয়ানো হবে তাতে ইসকন কি কি মেনু সিলেক্ট করেছে। দেখুন, এটুকু নিয়ে কোনো সন্দেহ নেই যে ইসকন খাবারটা যেটা দেবে সেটা নাম্বার ওয়ান হবে। ঘি যদি সেখানে প্রেজেন্ট করা হয় সেটা 1 নম্বর হবে, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করব না। 2-3টে ভিডিও আগে আমি অনেক কিছু বলেছিলাম এই সম্পর্কে। আমি বলেছিলাম যে আমাদের এমএলএরা তারা মাছ মাংস খাবে, কিন্তু আমাদের বাচ্চারা কেন স্কুলে গিয়ে খেতে পারবে না মাছ মাংস। তার এগেনস্টে আমার কাছে অনেক ইনফরমেশান এসছে, দেওয়া হয়েছে, এবং এই ইনফরমেশনও এসছে যে ইসকন কি খাওয়াবে আমাদের বাচ্চাদের। দেখুন, আমরাও তো সরকারি স্কুলেই পড়ে বড় হয়েছি। আমি তো সেন্ট জনসে পড়ে বড় হয়েছি, যাই হোক। আমাদেরও ওই সরকারি অনুদানের স্কুলই ছিল, তো সেখান থেকে আমরা এইরকম মিড ডে মিল অন্ততপক্ষে যতদিন বড় হয়েছি, স্কুল পড়েছি কিংবা কলেজে গিয়েছি, আমরা কখনো পাইনি। কিন্তু এই উদ্যোগটা খুব ভালো, গ্রামগঞ্জের জন্য এবং কলকাতার সরকারি স্কুলের জন্য ঠিকঠাক আছে। এবার যেটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কিন্তু আরও ভালো। কি খাওয়ানো হবে, কি কি লিস্টেড হয়েছে আপনাদের জানিয়ে দিই। প্রতি সপ্তাহের শুরুতেই সোমবার স্কুলে ভাত এবং সোয়াবিন। এবং আপনারা যদি ভাবেন যে ভাত এবং সোয়াবিন তার মানে এটাই, একটা সাদা ভাত দেওয়া হলো তারপরে কতগুলো সোয়াবিন রাখা হলো, না। সোয়াবিনের তরকারি প্রপার। সোয়াবিন কিন্তু খুব ভালো একটা সাপ্লিমেন্ট প্রোটিনের, এটা আপনারা মানতেই পারেন এবং মানতে হয়। এটা ভাত এবং সোয়াবিন সুস্বাদু হবে আশা করছে এটা ইসকন। আমরাও আশা করছি যেন বাচ্চারা এই সোয়াবিন ঠিকঠাকভাবে পায় এবং সেটা যেন স্বাদটা ভালো হয়। মঙ্গলবার ভাত, ডাল এবং আলু চোখা, একদম সিম্পল বাড়ির খাবার। মানে বাড়িতে যেই খাবার বাচ্চারা খায় সেই খাবারটাই দেওয়া হচ্ছে। আলটিমেটলি কিছু নয়, শুধুমাত্র ইসকনের টাচ থাকছে। আপনাদের একটা কথা বলেও দিই, 10 টাকা করে মাথা পিছু সরকার দেবে, বাকিটা কিন্তু ইসকন খাওয়াবে। তাই এটুকুও বুঝতে হবে যে আমাদের নিজেদের বাধ্যবাধকতা রয়েছে এর মধ্যে, কিন্তু ইসকন আশা করি কোনো বাধ্যবাধকতা রাখবে না, তার বাইরে গিয়ে তার ঊর্ধ্বে উঠে বাচ্চাদের এই সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাকভাবে পরিবেশন করবে। বুধবার বলছে পোলাও এবং মটর পনির, তার মানে মঙ্গলবার দিনকে বাচ্চারা কি স্কুলে যাবে না? ভাত, ডাল, আলু চোখা, এটা খেতে যাব না। হতে পারে এরকম, মানে এটা বাচ্চাদের মনোভাব হতে পারে। মঙ্গলবারটাকে একটুখানি দেখে নিন, ভাত, ডাল, আলু চোখা, এই জায়গাটাকে একটু, আমি জানি, আমরা সবাই জানি ডাল হবে ঘন, ভাতের কোয়ালিটি খুব ভালো হবে, আলু চোখা খুব ভালো হবে। কিন্তু এই জায়গায় যদি একটা আলাদা কিছু, যেমন এই যে বুধবারটা পোলাও এবং মটর পনির, এইটা যদি বা এই লেভেলের যদি সারা সপ্তাহ দেওয়া যায়, মানে আমি বলছি না যে পোলাও এবং মটর পনির পুরো দিন দিতে হবে বা পুরো সপ্তাহ দিতে হবে, সেটা না। এই টাইপের আকর্ষণীয় পোলাও এবং মটর পনিরটা কিন্তু এইটা খুব আকর্ষণীয় বুধবার। বৃহস্পতিবার ভাত এবং কুমড়ো চানা, চানা চানা মশলা খুব ভালো প্রোটিন, এবং তার সঙ্গে কুমড়োর সঙ্গে ওই আমরা বলি হচ্ছে কি ছক্কা, কুমড়োর ছক্কা একটু ইয়ে করে বানানো হয়, ভালো করে এটা ইসকন। এবং তার সঙ্গে ভাতের কোয়ালিটি ভালো থাকবে, এর সঙ্গে আরেকটা যদি ডাল জুড়ে দিতেন বেটার হতো। শুক্রবার ভাত এবং মিক্স ভেজিটেবল খুব ভালো, আর কাবুলি চানা, ওই যেটা কুমড়ো চানা দেওয়া হবে সেই সাদা ছোলা আর কি, একটু বড় বড়। শনিবার খিচুড়ি এবং পাঁপড়, সাথে মিষ্টি থাকবে, খুব ভালো।
কিন্তু শনিবারটা ঠিক আছে, খিচুড়ি পাঁপড় মিষ্টি। ভাত এবং মিক্স ভেজিটেবল কাবুলি চানা শুক্রবার ঠিক আছে। বৃহস্পতিবার ভাত এবং কুমড়ো চানা, বৃহস্পতিবারটা যদি দেখেন তাহলে এইখানে একটা আরও কিছু অ্যাড হওয়া দরকার। বুধবার খুব ভালো, পোলাও এবং মটর পনির। ভাত এবং সোয়াবিন এইখানে কেন মানে কোথাও একটা খামতি লাগছে। আর ভাত ডাল এবং আলু চোখা খুব ভালো, সব ঠিক আছে, এর মধ্যে সব কিছু কোনো অসুবিধা নেই। এবং অবভিয়াসলি ইসকন রান্না করবে, সেই রান্নার মধ্যে আমরা কখনো খুঁত খুঁজে পাবো না, এটা আমি মানি, নিজে ব্যক্তিগতভাবে মানি। কিন্তু আমাদের সন্তানদের জন্য, এরা তো সবাই আমার সন্তান, আমাদের সকলেরই, আমরা যারা এখন অন্তত 40-45 পেরিয়ে গেছি, তাদের সকলের সন্তানরাই সেখানে খাবে। তো রামের হোক, শ্যামের হোক, যদুর হোক, মধুর হোক, বা আক্রমের হোক আর ওই ইউসুফের হোক, যারই মেয়ে বা ছেলে সন্তান হোক না কেন, সে আমাদেরই সন্তান। সেই সন্তানরা আরেকটু বেটার খাক। ভাত ডাল আলু চোখা মঙ্গলবার, এই জায়গায় একটাখানা ছোট্ট করে আপডেট প্লিজ করুন। সোমবার ভাত এবং সোয়াবিন শুধু, এখানে একটা ছোট্ট করে আপডেট করুন। বৃহস্পতিবার ভাত এবং কুমড়োর চানা, এই জায়গাতে একটা মানে এগুলো ঠিক আছে, তার সঙ্গে একটা ছোট্ট কিছু অ্যাড করা হোক। আর শুক্রবার তো ঠিকই আছে, শনিবারও মোটামুটি ঠিক আছে। শনিবার, শুক্রবার, বুধবার এই 3টে দিন ঠিক আছে। বাকি 3টে দিন যদি একটুখানি দেখে নেন আপনারা, আমাদের কোনো এর মধ্যে দাবি দাওয়া নেই। হ্যাঁ, আমরা সরকার থেকে মাত্র 10 টাকা করে দিচ্ছি, ইসকন যদি এটাই দেয় তাহলে এটাই অনেক অনেক বেটার, অনেক ভালো, কোনো অসুবিধা নেই। ডিম মাছ মাংস সেগুলো তারা বাড়িতে খেয়ে নেবে। অনেক সন্তানরা হয়তো বাড়িতে খেতে পারবে না, কিন্তু এইটুকুও যদি তারা পায় তাহলেও অন্তত পক্ষে তাদের পুষ্টিটা শরীরে যাবে বলে আমি মনে করছি। আমি নয়, মানে আমরা সকলেই মনে করছি। এটা পাঠানো হয়েছিল আমার কাছে এবং তাই নিয়ে আমার মতামত চাওয়া হয়েছিল, আমি সেই মতামতটা দিলাম। এখানে কারো যদি কোনো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি শুধু বলতে চাইছি সোম, মঙ্গল এবং বৃহস্পতি এই 3টে দিন সব ঠিক আছে। মঙ্গল তো খুব মঙ্গল না, বুধবার তো খুব ভালো, পোলাও এবং মটর পনির। শুক্রবার খুব ভালো, শনিবার একদম ঠিকঠাক। ওই বৃহস্পতি ভাত এবং কুমড়োর চানা, ওইটার সঙ্গে যদি একটা সামান্য কিছু জুড়ে দেওয়া যায়, একটু ঘন ডাল, তাহলেই কিন্তু বাচ্চারা ভালোভাবে খেতে পারবে। মঙ্গলবার যে আলুর চোখাটা দিচ্ছেন, ভাত ডাল আলুর চোখা, এটাও হয়ে যায়, একটা ভাজা কিছু এর সঙ্গে যদি দিয়ে দেওয়া হয় ভালো হবে। আর সোমবার ভাত এবং সোয়াবিন, ডালটা দিয়ে দিন এর সঙ্গে, শুধুমাত্র ডাল, ভাত ডালটা পেয়ে গেলে না অনেকটাই কিন্তু পুষ্টির দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে বেটার হয়ে যাবে। আপনাদের ডাল আমরা জানি ইসকনের খুব ভালো, তো এই জায়গাটা যদি একটু আপডেট করা যায়, বাকি সব ঠিকঠাক আছে, খারাপভাবে নেবেন না আমার কথা। আমি তো আমার এই বাচ্চাগুলোর জন্যই কথা বলছি, আমি তো বলছি না যে আমি খাবো। ওরা যদি খায় সেটাই আমাদের বড়দের খাওয়া, আমাদের সন্তান এরা সবাই, এরা খেলে আমাদের খাওয়া। তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।